তারাপীঠের মন্দির কিভাবে তৈরি হয়েছিল জানেন? তারাপীঠের আগের নাম ছিল চণ্ডীপুর। একবার জয় দত্ত নামে এক বণিক বাণিজ্য শেষ করে ফিরছিলেন। সেই সময় রাতের অন্ধকারে চণ্ডীপুরের পাশে একটি জঙ্গলে তিনি আশ্রয় নেন, আর তখন একটি সাপের কামড়ে তার ছেলের প্রাণ যায়। পরের দিন সকালে জয়দত্ত দেখেন যে কয়েকটি কাটা শোল মাছের টুকরো মাঝিরা কেটে একটি কুণ্ডে ধুতে গেলে সেই শোল মাছগুলো আবার জ্যান্ত হয়ে যায়। সেই দিন জয়দত্ত মা তারার স্বপ্নাদেশ পান এবং পরের দিন সেই কুণ্ডের জল তার ছেলের গায়ে দিলে তার ছেলে আবার বেঁচে ওঠে। এবং পরের দিন তিনি আবারও মা তারার স্বপ্নাদেশ পান যে এই জঙ্গলের পাশে একটি শ্বেত শিমুল গাছ আছে এবং তার নিচে একটি শিলা বিগ্রহ আছে। সেই শিলা বিগ্রহ এনে যেন একটি মন্দির প্রতিষ্ঠা করে তার পুজো করা হয়। পরের দিন সকালে জয়দত্ত সেই শিলা বিগ্রহ পেয়ে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করে তার পুজো করেন। তারপর এই মন্দির বহুবার ভাঙা গড়া হয়েছে। শেষ পর্যন্ত 1808 সালে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় তারাপীঠ মন্দিরের পুনর্নির্মাণ করেন। কথিত আছে তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত শ্মশানটি খুবই জাগ্রত। এটাও বলা হয় তন্ত্র সাধকরা এখানে বসে সাধনা করলে খুব সহজেই সিদ্ধি লাভ করতে পারেন, এমনকি এখানে বসেই বামাখ্যাপা সাধনা